হাসিনা পুতিন বৈঠক, শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে, এটা 100% গ্যারেন্টি দিয়েছেন উনি। এবং উনি আমাকে বলেছেন যে তুমি প্রকাশ করো না, কোথায় কখন কয়টার সময় এগুলো তিনি আমাকে বলেছেন, কিন্তু প্রকাশ করতে মানা। আমি আপনার কাছে জানতে চাই কথাটা কি আসলে সত্য যে হয়েছিল কিনা? হ্যাঁ, হয়েছিল, এবং আমি খবরটা নিউজটা ব্রেক করেছিলাম। আমি অনেক নিউজই ব্রেক করেছি, তার মধ্যে এটাও একটা মেজর নিউজ, যেটা ভূ রাজনৈতিক পট পরিবর্তন ঘটার পক্ষে যথেষ্ট বড় একটা খবর হয়েছিল। সেটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। সেই যখন তুলসী গ্যাবার্ড যখন দেখা করেছিল তখনও বিতর্ক হয়েছিল, সবাই বলেছিল গুজব গুজব। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে না, সব কটাই সত্যি হয়েছে। এটাও সত্যি হবে, সময়ের ব্যাপার, ঠিক সময় বলে দেবে যে দেখা হয়েছিল কি দেখা হয়নি। দাদা এগুলো আপনি তো সারা পরবর্তী জীবন, পদক্ষেপে যে কাজগুলো হয়, পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয় না, সেই কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ওই বৈঠকটা হয়েছিল কিনা। হ্যাঁ, কি বলছিল একটা? দাদা আপনি এটা ব্রেক করেছেন কালকে, আপনি যখন ব্রেক করেছেন তারপরে প্রায় 3 ঘন্টা পরে আমার কাছে নিউজটা এসেছিল। এরপরে আমি আপনার সাথে হুম, যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামটা সেট করলাম, আপনাকে খুব শর্ট সময়ে ডেকে আনলাম। কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে, অনেকে কমেন্টসে লিখছে যে এরকম যোগাযোগ হইলে তো আগে এটা বলা থাকে, বা একটা রাষ্ট্রপ্রধান এরা কোথায় যাবে কি যাবে এটা লিখিত থাকে, এটা প্রচার করতে হয়। তা আপনি তো সাংবাদিকতা করেছেন সারা জীবন, আপনি আসলে এই হুম। বিষয়টাকে কিভাবে জবাব দেওয়া যায় বা কি বলতে পারেন এটাকে? একটা রাশিয়ার একটা নির্বাসিত প্রধানমন্ত্রী, তার সঙ্গে একজন রাষ্ট্রপ্রধান দেখা করবেন, তা সেটা কি লিস্টেড আইটেমে থাকবে? না। আমি যদি থাকতাম, আমি লিস্টেড আইটেমে রাখতাম না, কারণ এটা দলিল হয়ে থাকবে। ভারত সেই দলিলটা রাখতে চায় না, রাশিয়াও সেই দলিলটা রাখতে চায় না। আমার যতক্ষণ না খাতাপত্রে লেখা হচ্ছে ততক্ষণ সেটা প্রামাণ্য নয়। ফলে আমি দেখা করছি, কিন্তু সেটা আমি অফিসিয়ালি স্বীকার করছি না। আমার যতটা বার্তা দেওয়ার আমি দিয়ে দিলাম, আমার আমার প্রয়োজন নিয়ে কথা। সবকিছু লেখালেখি হয় না পৃথিবীতে, লেখা জোকার করে হয় না। ব্যাকডোর চ্যানেলে এমন এমন ডিসিশন নেওয়া হয় ব্যাকডোর চ্যানেলে, সেগুলো লেখার বাইরে। যেমন গতকাল রাত্রিবেলা মার্কো রুবিও, মানে আমাদের রাত, আমেরিকায় দিন, তুমি বুঝবে। কিছু গন্ডমূর্খ আছে বাংলাদেশে, তারা রাত দিনকে এক করে ফেলে, তারা টাইম জোনের ব্যাপারটা হিসেব করে না। তো তিনি ফোন করে এই যে খবরটা এখন বেরোচ্ছে যে আমেরিকা ভারতকে বলে দিয়েছে যে আমাদের নীতি পাল্টে গেছে, যেটা আমি বহুদিন ধরে বলে আসছি, যে ট্রাম্প এখন এক ঘরে, এখন চালাচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটস এবং কংগ্রেস সবাই মিলে একসঙ্গে হয়ে, জোটবদ্ধ হয়ে এখন আমেরিকার এই ক্রাইসিসকে মেটানোর চেষ্টা করছে। কারণ আমেরিকার কাছে হচ্ছে প্রাথমিক শত্রু হচ্ছে গিয়ে চীন। সেই চীনের সঙ্গে আমি তো দূরত্ব বাড়ালামই, আর যে ভারত আমার বন্ধু ছিল, যাকে ধরে আমি চীনকে ম্যানেজ করব, একমাত্র চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে এই এশিয়ান কান্ট্রির মধ্যে ভারত, এমন গালোয়ানে মেরেছিল। সেই ভারতকে আমি এমন কাজ করলাম, ভারত চলে গেল চীনের কাছাকাছি। রাশিয়া এই সুযোগে, রাশিয়া আরো ঢুকে এসে একটা গাঁটবন্ধন হয়ে গেল, হয়ে গিয়ে একটা তিনটে শক্তি এক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? নিজেদের পায়ে কুড়ুল মারলাম। আমি ট্যারিফ নীতি করে আমি কি করলাম? আমি আমেরিকার মানুষকে বিপদে ফেললাম। আজ আমেরিকায় চাল নেই, ডাল নেই, তেল নেই, একেবারে মূল্য বৃদ্ধি হু হু করতে হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, পাওয়া যাচ্ছে না মাল, মশলাপাতির আকাল। তুমি বিদেশে আছো, তুমি চারটে ফোন মারলেই তুমি খবর পেয়ে যাবে যে আমেরিকার হাল হকিকত কি। এখনো পর্যন্ত কি ট্রেড ডিল সই হয়নি? মার্কো রুবিও বলেছে আপনি ট্রেড ডিলটা সই করে দিন, আমাদের সঙ্গে ব্যবসাটা শুরু হোক, আমাদের এখানে খাবারটা পৌঁছাক।
জয়শঙ্করজি বলে ঠিক আছে, দেখছি 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 দেখছি, এখনো ঝুলিয়ে রেখে দেবে, আর ঝুলিয়ে লম্বা করে দেবে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প ওপেনলি বলবে আই অ্যাম সরি, ততদিন পর্যন্ত ট্রেড ডিল হবে না। সরি, যে যত যাই বলুক না কেন, তাকে বলতে হবে আই অ্যাম সরি। 29 বার বলে দিল যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি বন্ধ করিয়েছি, সম্পূর্ণ মিথ্যা কথা। যখন ওই সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলবে, তখন ভারত তার জবাবটা কিন্তু এইভাবেই দেবে। ভারত কূটনীতিটা করে কিন্তু খুব গোপনে এবং নীরবে। আজকে টার্কির যে অবস্থা, টার্কিতে যখন ভূমিকম্প হয়েছিল, সেই সময় কিন্তু প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল কিন্তু ভারতবর্ষ। খাবার পাঠিয়েছিল, ওষুধ পাঠিয়েছিল, তাঁবু পাঠিয়েছিল, ডক্টরস পাঠিয়েছিল, নার্স পাঠিয়েছিল, এনডিআরএফ কর্মী পাঠিয়েছিল, কুকুর পাঠিয়েছিল। আমরা 272 জনকে আমরা জীবিত উদ্ধার করেছিলাম সেই ধ্বংসস্তূপ থেকে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি বেরিয়েছিল যখন ডাক্তাররা তাদেরকে ধরে হাউ হাউ করে কাঁদছে যখন তারা ফিরে আসছে। এই উপকারটা কিন্তু তুর্কি মনে রাখলো না। ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো, তখন তুর্কি গোপনে ওই টিভি ড্রোন দিয়ে সাহায্য করলো, ওখান দিয়ে ড্রোন ওড়ালো, তারপর নূর খান এয়ারবেসে মারলো, মেরে একদম তুর্কির ইঞ্জিনিয়ার শুদ্ধ, আমেরিকান ইঞ্জিনিয়ার শুদ্ধ সব ঢুকিয়ে দিল 250 মিনিট নিচে ব্রহ্মোস মেরে। বাংলাদেশে দেখো, বাংলাদেশে এখন তোমার ওই কি বলে অফিস খুলে বসে তুর্কির লোকেরা এই শত্রুতা করে যাচ্ছে। একদিকে শত্রুতা করবে, অন্যদিকে খাবার হয় না তো। এখন যে যতই মানে ক্ষমা চাক আর প্লেন পাঠাক, খাবার তো যাবে না ভাই। তোমার দেশের লোক না খেতে পেয়ে মরছে, তুমি বলছো কে যা, আমার কি আছে? চাল ডাল আমরা সমুদ্রে ফেলে দেবো, আফ্রিকান কান্ট্রিতে বিনা পয়সায় দিয়ে দেবো, জাহাজ খরচা করে। তুর্কিকে পাঠাবো না। বাংলাদেশের এই হাল হবে, সব তো বন্ধ করে দিয়েছে না। এই শীতটা চলে যাক না, একটু গরম পড়ুক, তারপর দেখবে কি হাল হয়। তো এই যে বৈঠকটা যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছে, আমি আবার কনফার্ম করছি বৈঠকটা হয়েছে, এবং বৈঠকটা হওয়ার পরেতে খুব মানে ফলপ্রসূ হয়েছে। কিন্তু যেটা জানা যায়নি রাশেদ, সেটা হচ্ছে ওই যে 45 মিনিট একটা বৈঠক হয়েছিল দুজনের মধ্যে গাড়ির মধ্যে, মনে আছে? চায়নাতে পুতিন এবং মোদির মধ্যে ওইরকম একটা বৈঠক 20 মিনিটের মতো কিন্তু আমাদের এখানে দিল্লিতে হয়েছে। ওই 45 মিনিটের বৈঠকের কিছু জানা যায়নি, এই 20 মিনিটের বৈঠকের কিছু জানা যাবে না। এই 20 মিনিটের বৈঠকের পরই মোদির মুড হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। যে প্লেন গুলো আমাদের গ্রাউন্ডেড হয়ে গেছিল, ফাইটার জেট গুলো, জি, সেগুলো আবার কাল রাত থেকে ওড়াউড়ি শুরু করে দিয়েছে সেভেন সিস্টার্স এর দিকে, ত্রিপুরার চট্টগ্রামের এই দিকটায় আবার ফ্লাই করতে শুরু করে দিয়েছে। আবার মিসাইল টেস্টিং গুলো হচ্ছে। তার মানে একটা বড় আমার কিছু হতে কাছে যাচ্ছে, একটা বার্তা পেয়েছে। দাদা, আমার কাছে একটা নিউজ আছে, আমি জানি না আবার বাংলাদেশের লোকরা হয়তো বলতে পারে যে আমিও রয়ের এজেন্ট কিনা, হুম। আমাকেও বলতে পারে। আমার কাছে না একটা সে তো নিউজ ওটা ওটা হুম হুম। যেটা আছে বল আমি বল। একটু বলি আপনাকে। যেমন আপনাদের পাঞ্জাব রেজিমেন্ট এবং গুর্খা হুম রেজিমেন্ট, হুম পাঞ্জাব রেজিমেন্টের 15 ব্যাটালিয়ান সম্ভবত, এবং গুর্খা হুম। রেজিমেন্টের কত ব্যাটালিয়ান এটা বলতে পারি না। এইটা নাকি গত 2 ব্যাটালিয়ন, 2 ব্যাটালিয়ন। 2 ব্যাটালিয়ন গুর্খা না, এগুলো নাকি গত কালকে না জানি গত পরশু নাকি আবার সেভেন সিস্টারের দিকে রওনা হয়েছে। না না, কারণটা কি? ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে? ওখানে আছে। হ্যাঁ, ওখানে গত 26 নভেম্বর থেকে ওখানে পোস্টিং হয়েছে, পাঞ্জাব এবং গোর্খা। এই পাঞ্জাব এবং গোর্খারা কিন্তু মারাত্মক মারাত্মক হিংস্র হ্যাঁ, গোর্খা। এটা তো
এটা তো মারাত্মক হিংস্র। ইন্ডিয়াতে আর ব্রিটেনে আছে, এই গ্রুপ তো আর কোথাও হ্যাঁ, নাই। না, মারাত্মক হিংস্র। তার ওই খুপড়ি আছে না, জি। ওই খুপড়ি দিয়ে কাটতে 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 চলে যাবে তারা। ও সামনে যে পড়বে তাকে কেটে দেবে। ওরা গোলাগুলি ওসব বিশ্বাস করে না। ধরবে ঘেঁচা গাছ কাটতে কাটতে বেরিয়ে যাবে। এই সাংঘাতিক ওরা, চেহারা দেখলে তুমি চমকে যাবে। সেই আচ্ছা গোর্খা দাদা, রেজিমেন্টের দুটো আর। উম, হ্যাঁ, বলো। আরেকটা নিউজ যেটা পেলাম সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি কাউকে একজনকে পাঠাচ্ছে ভারতের সাথে কথা বলতে, যে আবার মার্কো রুবিওর খুব আপন লোক। সে নাকি ভারতের কাছ থেকে কথা বলে বাংলাদেশ হয়ে আমেরিকা ফেরত যাবে। এইটার কাহিনীটা কি? হুম। কে এই লোক, হুম। কে এক আসবে তো ভারতে সরাসরি? সার্জিও গোর্তে এখানে আছেন, হুম। তিনি কথা বলেছেন। আবার শুনছি, তুমি যেটা শুনেছো আমিও শুনেছি, একজন প্রতিনিধি পাঠাচ্ছে, সেটা ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এর কাছে যাবেন এবং পিএমও তে তার কথাবার্তা হবে। প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টার, তার সঙ্গে কথাবার্তা হবে। এম এস শঙ্কর, তার সঙ্গে কথাবার্তা হবে। এটা শুনছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কনফার্ম কোনো খবর এই মুহূর্তে নেই। ফলে এই ব্যাপারে আমি ব্রেকিং কিছু দিতে পারবো না। গতকাল রাতে তো আবার ডোনাল্ড ট্রাম্প বলল যে মোদি বেস্ট ফ্রেন্ড, ইন্ডিয়া আমার ভালো বন্ধু, তার সাথেই আমরা এশিয়াটাকে দেখতে চাই, সন্ত্রাস দমন করতে চাই। কারণটা কি দাদা? হঠাৎ আপনারা এত বেস্ট ফ্রেন্ড হইলেন কেন? তাইলে আমাদের দিকে এইটাই কার হচ্ছে চোখে, মুশকিল। আমাদেরকে কার চোখে দেখবে এখন বাংলাদেশকে? হুম, ডোনাল্ড ট্রাম্প ঘুমোবার আগে ঘুমোতে ঘুমোতে একটা কথা ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আর একটা কথা ভাবেন, আর ওভাল অফিসে ঢুকে আর একটা কাজ করেন। ফলে উনি কি ভাবছেন আর কি বলছেন দুটোর মধ্যে অনেক তফাৎ। ভারতবর্ষ তার মূল্য দেয় না, ওকে বিশ্বাস করে না। সোজা কথা, ওকে বিশ্বাস করে না, যাই বলুক না কেন ওকে বিশ্বাস করে না। আর ভারত কি করছে চোখে দেখে, মানে ভারত কি চোখে দেখবে, বরাবর যে চোখে দেখে এসছে ও সেই চোখেই দেখবে। মুখে বলবে যে ইনক্লুসিভ নির্বাচন, কিন্তু কার্যক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রাশিয়া এবং ভারত মিলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে বসিয়ে দিয়ে চলে যাবে। এগুলো তো আর আন্তর্জাতিক স্তরে এগুলো খুব পরিষ্কার বলা যায় না, কিন্তু কার্যক্ষেত্রে এইটিই করবে। অবস্থাটা এমন জায়গায় নিয়ে যাবে যে ইউনূসকে, আমি বহুদিন আগে একটা, মাঝে মাঝে আমি বলতাম যে তুমি যদি রাশেদ আমার ভিডিও গুলো দেখো তাহলে বুঝতে পারবে যে আমি বলতাম যে এই যে চ্যাংড়া গুলো যেগুলো আছে কচি সংসদ, এরা একে অপরের জামা কাপড় ছিঁড়বে, লেংটি পরে রাস্তায় দৌড় করাবে। আজকে দেখো সেটাই কিন্তু হচ্ছে। আলটিমেটলি একে অন্যকে দোষ দিচ্ছে। এনসিপি তে ভাঙন ধরে গেছে, সার্জিস তার নিজের রাজশাহীতে ঢুকতে পারে না, হাসনাত আব্দুল্লাহ, তারপরে এরা কোনো খবর নেই। এখন আসি, আমরা যা বলবো সেটাই আইন, সেই ধরনের কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। এখন 2024-এর নভেম্বরে তুমি বা ডিসেম্বরে যে ইউনূসের যে চেহারা দেখতে, আর 2025-এর ইউনূসের যে চেহারা, তুমি দেখো তফাৎটা দেখো, ছবি বার করো। দাদা, আপনি একটা ভিডিও করেছেন যে তিন বাহিনী প্রধানদের সাথে আপনাদের প্রাইম মিনিস্টার কথা বলছেন। এটা কি বিষয়ে? এগুলো কি কোনো বর্ডার সংক্রান্ত কিছু, দেশের ভেতরের কিছু, যাই না, না জিও পলিটিক্স? যাই না, যাই না, যাই না, যাই না। এটা জানেন না? ওখানে কেউ নেই, ওখানে কেউ নেই। ওখানে প্রাইম মিনিস্টার এবং তিনজন, আর কেউ নেই। ইভিন নট আওয়ার এনএসএ। এই খবর তাহলে কি মনে করো আমরা কেউ বার করতে পারবে? কেউ বার না, করতে পারবে না। তো গোপন বৈঠক, এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ গোপনীয়।
গত পরশুদিন আমাদের পত্রিকা দিয়ে দেখলাম যে সম্ভবত জয়শঙ্কর স্যার সম্ভবত বলছিলেন যে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন থাকবেন।